আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব মুরগির রোস্ট, সাথে সাদা পোলাও। মুরগিটা দেশি মুরগি। সব আয়োজন আমি রেডি করে নিয়েছি। যা যা লাগবে এখন রান্না শুরু করব। প্রথমে লবণ দিয়ে টুকরোগুলো মাখিয়ে নিলাম। তারপর প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে, এখন মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো আমি হালকা ভেজে নিব। রোস্টের জন্য হালকা ভাজাটা আমার পছন্দ। ভাজা বেশি হয়ে গেলে মাংসগুলো কেমন একটু শক্ত হয়ে যায়। এটা অবশ্য যার যার পছন্দ, আমার পছন্দ হালকা ভাজা। ভাজা শেষ, মাংসগুলো তুলে ফেললাম। এখন এই তেলে মশলাগুলো ছেড়ে দেব। তেজপাতা, দারুচিনি, পেঁয়াজ কুচি, এখন দেব অন্যান্য মশলা। হালকা ভাজা হয়েছে। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, দেব অন্যান্য গরম মশলা একত্রে বাটা। বড় এলাচ, ছোট এলাচ, মৌরি, শাহি জিরা, জিরা, জায়ফল, জয়ত্রী, লং, গোলমরিচ আমি সবগুলো একসাথে বেটে নিয়েছি। দিয়ে দিলাম লবণ। এখন একটু কষাবো। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মশলাটা যার যার পরিমাণ মতো দেওয়াটাই ভালো। এখন দিয়ে দিব টক দই। একটু ফেটিয়ে নিলাম, ফেটিয়ে নিলে সুবিধা ভালো হয়, নয়তো অনেক সময় দানা দানা হয়ে যায়। এখন আর একটু কষিয়ে নিব। দিয়ে দিলাম টমেটো সস, আমার হাতে বানানো টমেটো সস। এখন মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম।
এখন ঢেকে দিলাম। অনেকটা কষানো হয়েছে। এখন দিয়ে দিলাম গরম পানি। দেশি মুরগির মাংস এতটা সময় লাগে না, হতে তাড়াতাড়ি হয়ে যায়। হালকা করে একটু নেড়ে দিলাম। এখন ঢেকে দিব। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, কিশমিশ। আবার একটু ঢেকে দিয়ে এখন খুলে ফেললাম। এখন দিয়ে দিব গোলাপ জল। একটু মিশিয়ে নিলাম। আর একটু ঢেকে দিব 2 মিনিট। এখন দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ চিনি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা। এখন 1 মিনিট ঢাকা থাকবে। এই যে দেখেন হয়ে গিয়েছে, রান্না কমপ্লিট। এখন সার্ভ করব। ডেকোরেশনের জন্য উপর দিয়ে আর অল্প পরিমাণের বেরেস্তা দিয়ে দিলাম। এখন পোলাওটা রান্না করে ফেলবো। সাদা তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে, রং চলে আসছে। এখন তুলে ফেলবো। এখন কি সুন্দর রং হয়েছে। দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি, পেঁয়াজ, এলাচ। এখন হালকা একটু ভাজা ভাজা হবে। 1/2 চামচ আদা, 1/2 চামচ রসুন বাটা হালকা ভেজে নিব। এখন দিয়ে দিলাম চালগুলো। আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন এই মশলাগুলির সাথে চালগুলোকে ভেজে নিব। পোলাওয়ের চালটা বেশি বা ভালো ভাজা হলে পোলাওটা ঝরঝরে হয়। আমার ভাজা হয়ে গিয়েছে। এখন গরম পানি দিলাম। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, কাঁচামরিচ। এখন ঢেকে দিব। এখন দেখেন অর্ধেকটা হয়ে আসছে। এখন দিয়ে দিলাম কিশমিশ। আবার ঢেকে দিব। ঢাকনা খোলার পর এই অবস্থা। এই যে দেখেন কেমন ঝরঝরে হয়েছে, কি সুন্দর। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ গোলাপ জল। হাফ চা চামচ ফ্লেভার। এটা আপনি দেওয়ার ইচ্ছা মতো দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখেন কি সুন্দর হয়েছে ঝরঝরে পোলাও। এখন প্লেটে নিয়ে নিব। পোলাওটা দেখতে অনেক ভালো লাগছে, সাদা। এখন উপর দিয়ে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এখন দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগছে।
সাদা পোলাও আর রোস্ট। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো কমেন্টস করবেন। এতক্ষণ আপনারা যারা আমার ভিডিওটি দেখলেন, আপনাদের সকলকে আমার অনেক ধন্যবাদ।